তাহলে আমাদের আজকের রাজসভার কর্মসূচি কি মন্ত্রী? আগে মহারাজ, নবাবের দূত বাইরে অপেক্ষা করছে। কি আশ্চর্য! এতক্ষণ বলনি কেন? এই প্রহরী। প্রণাম মহারাজ। নবাবের দূতকে শীঘ্র আমার কাছে পাঠাও। যথাজ্ঞা মহারাজ। মহারাজের জয় হোক। মুর্শিদাবাদ থেকে এসেছো, তুমি আমাদের অতিথি। আজ আমাদের আতিথ্য গ্রহণ করো। বলো বলো দূত, কি সংবাদ? মহারাজ, মুর্শিদাবাদ থেকে নবাব জানিয়েছেন যে উনি এখন আসতে পাচ্ছেন না, পরে যখন আসবেন তখন জানিয়ে দেবেন। ও আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তুমি এখন বিশ্রাম নাও, আর নবাবকে আমার শ্রদ্ধা জানিও। মার্জনা করবেন মহারাজ, আমাকে এক্ষুনি মুর্শিদাবাদে ফিরে যেতে হবে। ও তাই বুঝি? বেশ, নবাবে চাইছে। তুমি এখন তাহলে দিন থাকতে থাকতেই রওনা দিয়ে দাও। যথা আজ্ঞা মহারাজ। তাহলে নবাব এখন আসছেন না। আচ্ছা মন্ত্রী, তুমি রাজকোষের অবস্থা বলো তো। রাজকোষের অবস্থা এখন বেশ ভালো। তা প্রজারা ঠিক মতো খাজনা দিচ্ছে তো? আগে তা দিচ্ছে মহারাজ। এই বছর ভালো ফসল হয়েছে, কারিগররাও সবাই ভালো আছে, বণিকেরাও ভালোই ব্যবসা করেছে। মহারাজের মনে হয় রাতে ভালো নিদ্রা হয়নি। অবশ্য আমারও হয় না, বড় মশার উপদ্রব মহারাজ। আপনাকেও কি রাতে মশাই বিরক্ত করে মহারাজ? না হে গোপাল, মশারা আমার কাছে আসার ঠিক সাহস পায় না। আসলে মাথা ঘামানোর মতো কাজ না থাকলে ঘুম পায় বটে, যদিও সেটি খুব ভালো লক্ষণ নয় বলেই আমার মনে হয়। তাহলে মহারাজ, আমাদের কর্মসূচি দাঁড়ালো যে কিচ্ছু না, সব যখন ঠিকঠাক চলছে তখন আমি ভাবছি একবার ভ্রমণে যাব পাহাড়ে, সাথে তোমাদের রানীমাও থাকবেন। একদম ঠিক বলেছেন মহারাজ, এটা আমারও মনের কথা। আপনি আপনি কোথাও ঘুরে আসুন। মন্ত্রী মশাইয়ের উৎসাহ যেন একটু বেশি। মনে হয় মহারাজ না থাকলেও খুব খুশি হয়। কিন্তু মহারাজ, সে তো অনেক দিনের ব্যাপার। মানে আপনার ফিরে আসতে আসতে 2 মাস তো হবেই কমপক্ষে। মাত্র 2 মাস? আমি তো ভাবলাম 6 মাস। 6 মাস মহারাজ অনুপস্থিত থাকলে রাজ্য রসাতলে যাবে। তাছাড়া এটাও আমার প্রশ্ন, এই 2 মাসে রাজ্য চলবে কি করে মহারাজ? গোপাল গোপাল, তুমি বেশি প্রশ্ন করছো। রাজ্য কিভাবে চলবে সেটা মহারাজই বলে যাবেন। জ্যোতিষী, তুমি বলো তো, আমার এই সময় ভ্রমণে কোনো সমস্যা আছে কিনা? মহারাজ, যদি সাগরে যেতেন তাহলে বিপদ ছিল, কিন্তু আমার গণনায় আপনার পাহাড়ে যেতে কোনো বাধা নেই। মহারাজ, আপনি চিন্তা করবেন না, আমি তো আছি। আর আপনার সাথে লোক লস্কর সৈন্য সবাই থাকবে। মন্ত্রী বড়ই উৎসাহী দেখছি। কিন্তু মহারাজ, আমার মনে হয় এক্ষুনি আপনার যাওয়া ঠিক হবে না। কিছুদিন ধৈর্য ধরে যান মহারাজ। আশ্চর্য! গোপাল, তুমি কি মহারাজের যাত্রা পণ্ড করতে চাও নাকি? আসলে গোপাল তো আমাকে বড়ই ভালোবাসে, তাই চিন্তায় পড়ে যাচ্ছে। কিন্তু তুমি রাজ জ্যোতিষীর কথা শুনলে তো গোপাল, আমার কোনো ভয় নেই। আর এখন রাজ্যে সবকিছু শান্তিপূর্ণ ভাবেই হবে। আর আমার অনুপস্থিতিতে মন্ত্রী, তোমাকেই কিন্তু রাজ্য সামলাতে হবে। বিলক্ষণ মহারাজ, বিলক্ষণ। আপনি নিশ্চিন্তে যাত্রা করুন। না মহারাজ, আপনাকে কয়েকটা দিন থাকতেই হবে। হয়তো এমন কিছু ঘটবে যেখানে যেখানে আপনার থাকাটা ভীষণ দরকার মহারাজ। গোপাল গোপাল, তুমি বড় কথায় কথায় মহারাজের যাত্রার বিঘ্ন ঘটাচ্ছ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার কথাই মেনে নেব গোপাল। আমি আরো 7 দিন অপেক্ষা করছি। এই 7 দিনে যদি এমন কিছু না ঘটে, মানে যেখানে আমার থাকা খুব জরুরি, তাহলে কিন্তু নিশ্চিন্ত ভাবেই আমি পাহাড়ের জন্য যাত্রা শুরু করব। আজ্ঞে মহারাজ। আবার 7 দিন কেন মহারাজ? মন যখন চাইছে তখন কালকেই কোনো ভালো সময় দেখে। না মন্ত্রী, না, এক গোপালের কথাই থাক। আমি বরং 7 দিন আরো দেখি। মন্ত্রী মহারাজ, আমার অনুরোধ কখনোই একেবারে ফেলে দেন না। ব্যাপারটা দেখতে হচ্ছে। মন্ত্রীর ভাবসাব আমার মোটেই ভালো লাগছে না।
ঠিক ধরেছি, মন্ত্রী এমন ভাবে যাচ্ছে যেন সে চাইছে না যে তাকে কেউ অনুসরণ করবে। কি আশ্চর্য, মন্ত্রী ওই জঙ্গলের দিকে যাচ্ছে কেন? বটা ঘটা, বাইরে আয়, এখানে কেউ নেই এখন, আয়। সাহস দেখো, বলে কিনা কেউ নেই। ওরে আমি আছি মন্ত্রী, কিন্তু আমাকে তুমি দেখতে পাচ্ছ না। তাহলে তুমি এসেছো দুটো চোরের কাছে, হ্যাঁ? তুই একা? ঘটা কই? ও একটু দূরে গেছে কিছু কাজ নিয়ে, কদিন পরে ফিরবে। উফ, কতবার বলেছি না আমাকে না জানিয়ে তোরা কোথাও যাবি না। কি হয়েছে মন্ত্রী মশাই? হয়েছে অনেক কিছু, অনেক কিছু, আর হবেও অনেক কিছু। ঠিক বুঝলাম না তো মন্ত্রী মশাই। আমি যেটা বলছি মন দিয়ে শোন। মহারাজ ভ্রমণে যাবে রানীকে নিয়ে, কালকেই চলে যেত, কিন্তু ওই শয়তান গোপাল ভেস্তে দিয়েছে। রাজা আর রানী যাবে দিন 7 পরে। আচ্ছা, কিন্তু তুই সবাইকে বলে দিবি এখন এই 7 দিনে কোনো চুরি ডাকাতি করে যেন গোলমাল না পাকায়, তাহলে রাজা কিন্তু আর যাবে না, এখানেই থেকে যাবে। আচ্ছা বেশ, কিন্তু আমাদের দিন চলবে কি করে মন্ত্রী মশাই? তোর একটা বড় কাজ আছে, তুই কাপালিক সেজে শ্মশানে বসবি। সেখানে যারা মরা পোড়াতে আসবে তাদের সবাইকে বলতে থাকবি রাজ্যে ঘোর দুর্দিন আসছে, রাজা রানী কেউ থাকবে না, মন্ত্রী, একমাত্র মন্ত্রী সবাইকে বাঁচাতে পারে। কিন্তু একথা কেউ বিশ্বাস করবে? প্রথমে করবে না, কিন্তু যখন দেখবে রাজা রানী ভ্রমণে চলে গেছে তখন করতে থাকবে। কিন্তু মহারাজ তো ফিরেও আসবে। না রে না, মহারাজ না থাকলে আমি নিজেকে রাজা ঘোষণা করে সিংহাসনে বসবো, বুঝলি? আর তুই থাকবি মন্ত্রী। বলেন কি সত্যি? আরে মহারাজ ফিরে আসতে থাকলে তাকেই কৃষ্ণনগরে ঢুকতেই দেব না, একেবারে তাড়িয়ে দেব। প্রণাম মহারাজ, আমি তাহলে এই রাজ্যের পরের মন্ত্রী। ওই গোপালকে তাড়াবো, আর ঘটাও বিশেষ সম্মানের জায়গায় থাকবে। কিন্তু এখন যেটা বললাম সেটাই কর, আজ রাতেই চলে যা, কাপালিক সেজে শ্মশানে বসে পড়, আমি যাই, কেমন? এই তাহলে মন্ত্রী ভাবছে মহারাজকে নাকি ঢুকতেই দেবে না। আমিও গোপাল ভাঁড়, দেখি কত ধানে কত চাল। বলো বলো গোপাল। মহারাজ, এই বাগান তো বড়ই মনোরম, আপনি এখানে ঘুরেই তীর্থ ভ্রমণের স্বাদ পেতে পারেন। কি জানো গোপাল, এই বাগানে আমি বহুদিন ধরেই ঘুরছি, আনন্দও পাচ্ছি, কিন্তু এই মুহূর্তে রাজসভাতে বিশেষ কাজ নেই যখন, তখন ভাবি যাই যাই একটু পাহাড়ে ঘুরে আসি। আর পাহাড় তো খুব সুন্দর। আমার তো আবার পাহাড়ে ওঠার কথা ভাবলেই বুক একেবারে ধড়ফড় করে। গোপাল, পাহাড়ে উঠতে গেলে তোমাকে যে আরেকটু রোগা হতে হবে। সর্বনাশ, রোগা হওয়ার উপায় যে আমার জানা নেই মহারাজ। প্রণাম মহারাজ, রানীমা এক্ষুনি আপনাকে অন্দরমহলে ডেকে পাঠিয়েছেন। সে কি, হঠাৎ কি হলো? ঠিক আছে ঠিক আছে, তুমি যাও। এত সকালে রানীমা ডাকছে কেন মহারাজ? চলো তো গোপাল, চলো। কি হয়েছে রানী? সকালবেলায় ঘর পরিষ্কার হয় তুমি জানো। হ্যাঁ তো। আজ পরিষ্কার করতে গিয়ে এটা আবিষ্কার হয়েছে। এটা দেখে মনে হচ্ছে অনেক পুরনো, কিন্তু এতে একটা ছড়া লেখা আছে। ছড়া? সে কি? মহারাজ, এ কোনো গুপ্তধনের সংকেত নয় তো? কি বলছো গোপাল? কিন্তু এটাই প্রাসাদের অন্দরমহলে এলো কি করে? হতে পারে মহারাজ, অনেক দিন ধরে আসবাবপত্রের কোনো ভাঁজের মধ্যে আটকে ছিল, আজ মুক্তি পেয়েছে। দেখি দেখি। সাবধানে ধরবেন মহারাজ, অনেক পুরনো তো, ছিঁড়ে যেতে পারে। এই যেন মনে হচ্ছে ধাঁধা। আচ্ছা, রাজসভায় এটি নিয়ে আজ আলোচনা হবে। সভা কবি, শুরু করো। সবকিছুর মাঝে সব আছে, না বেশি দূর না বেশি কাছে। যদি যাও নৈরিতে আছে কাপালিক, শেষ প্রহরে খুঁজে না পেলে সবাইকে দিক। সবই সেখানে ভস্য, যে পাবে খুঁজে সে নমস্য। এ আমার কবিতা নয় মহারাজ। জানি জানি হে সভা কবি, এ তোমার লেখা নয়, এ এক অতি প্রাচীন পুঁথি। হ্যাঁ, সেই রকমই মনে হচ্ছে বটে মহারাজ। এ নিশ্চয়ই কোনো সংকেত। মহারাজ,
এখানে কি কোনো গুপ্তধনের কথা বলা হয়েছে? সেরকমই কিছু মনে হচ্ছে। হ্যাঁ মহারাজ, এই গুপ্তধনের সংকেত। ওই যে বলা হয়েছে যে পাবে খুঁজে সে নমস্য। তার মানে কি কোনো মহান কেউ খুঁজে পাবে? তুমি পেতে পারো গোপাল, কারণ তুমি তো নিজেকে মহান মনে করো। কিন্তু এই ছড়ার ব্যাখ্যা করতে হবে তো, তাহলেই তো বোঝা যাবে। এ হচ্ছে গুপ্তধনের গুপ্ত সংকেত। মহারাজ, আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে এই ছড়ার ব্যাখ্যা হয়তো খুঁজে বার করা যাবে। কিন্তু মহারাজ, এটি একটি সাংঘাতিক ঘটনা। তা অবশ্য বটে। বিশেষ করে এটি যখন রাজবাড়ির মধ্যে থেকেই পাওয়া গেছে, তখন আমরা ভাবতেই পারি যে গুপ্তধন হয়তো এই রাজবাড়ির মধ্যেই আছে। মহারাজ, মহারাজ যদি আপনি অনুমতি দেন তাহলে আমরা রাজবাড়ির চারিদিকটা খুঁড়ে দেখতে পারি, হয়তো কোনো সুড়ঙ্গ। মন্ত্রী মশাই, আগে তো ছড়ার ব্যাখ্যা করা হোক। তুমি এসব পারবে না গোপাল, আমাকেই যা করার করতে হবে। মন্ত্রী মশাইয়ের মনে হচ্ছে গুপ্তধন খোঁজার ভীষণ তাড়া। কি বলতে চাইছো গোপাল? মহারাজ, গুপ্তধন থাকুক চাই না থাকুক, আমার অনুরোধ, এরকম অবস্থায় আপনি ভ্রমণে যাবেন না মহারাজ। আপনাকে এখানেই থাকতে হবে, আমাদের এটা ভীষণ বড় কাজ। হ্যাঁ হ্যাঁ, আমাকে তো থাকতেই হবে। আর তুমি বলেছিলে না, যদি কোনো বড় ঘটনা ঘটে তাহলে আমাকে থাকতে হবে। হ্যাঁ মহারাজ, এটা সত্যি বড় ঘটনাই বটে। আর তোমরা সবাই ভাবো, কাল রাজসভায় এই নিয়ে আলোচনা হবে। সুবল, দাঁড়া দেখি। গোপাল কাকা যে রাজবাড়ি থেকে ফিরছো? হ্যাঁ শোন, তোর সাথে আমার জরুরি কিছু কথা আছে, বুঝলি? আমার একটা কাজ তোকে করতে হবে। বলো বলো দেখি। তোকে আজ রাতে আমার সাথে শ্মশানে যেতে হবে। বলো কি? সেখানে এক কাপালিক আছে। ওরে বাবা! তুই তাকে প্রণাম করে একটা মোহর দিবি। এই নে, এটা রাখ। তারপর? শুনবি কাপালিক কি বলে। তুমি কোথায় থাকবে? আমি থাকবো, একটু তফাতে থাকবো, বুঝলি? বিপদ দেখলে আমি কিন্তু দৌড় দেব, বলে রাখলাম। আরে তুই কোনো চিন্তা করিস না, আমি আছি তো। আর এই কথা কাউকে বলবি না, চলে আসিস। ওরে বাবা, ওকে দেখেই তো ভয় করছে। কোনো ভয় নেই, যা, এগিয়ে যা। কি চাস? বেশ বেশ, শোন রে, এই রাজ্যের ঘোর বিপদ। কি রকম বিপদ বাবা? এই রাজ্যের রাজা কদিন পরেই চলে যাবে, আর ফিরবে না। তোরা অনাথ হয়ে যাবি। সে কি বাবা, তাহলে রাজ্য বাঁচবে কি করে? তোদের মন্ত্রী তোদের বাঁচাবে। রাজা চলে গেলে সে যা বলবে শুনবি, তাহলেই তোরা ভালোভাবে বেঁচে থাকবি, না হলে সব ধ্বংস হয়ে যাবে, বুঝলি? যা, যতজনকে চিনিস সবাইকে কানে কানে বলবি। যা। আচ্ছা বাবা। যা, চলে যা, যা যা যা। আমার যা জানার সব জানা হয়ে গেছে, এখন কাল রাজসভায় যা করার আমি করব। ছড়ার মানে আমি বুঝে গেছি মহারাজ, এ খুব সোজা, আমরা জটিল করে ভাবছি। তাই নাকি? তা বলো শুনি। বলো বলো গোপাল। মহারাজ, ছড়ার প্রথম দুটি ছত্রে লেখা আছে সবকিছুর মাঝে সব আছে, না বেশি দূর না বেশি কাছে। অর্থাৎ যেখানে সব মানে মৃতদেহ আছে আর তাকে ঘিরে তার পরিজনেরা আছে, তারাই তো সবকিছু। তার পরের ছত্রে বলা হয়েছে যদি যাও নৈরিতে আছে কাপালিক, শেষ প্রহরে খুঁজে না পেলে সবাইকে ঠিক। অর্থাৎ রাজবাড়ির নৈরিত কোণে যদি কিছু দূর যাওয়া যায় তাহলে আমরা পাবো শ্মশান। দেখুন মহারাজ, সব মিলে যাচ্ছে। শ্মশানে মৃতদেহ আছে, পরিজনেরা আছে, আর ছড়ার শেষ ছত্রে বলা হয়েছে সবই সেখানে ভস্য, যে পাবে খুঁজে সে নমস্য। অর্থাৎ চিতাভস্যর কথা বলা হয়েছে মহারাজ। কিন্তু কাপালিক? যদি শেষ রাতে আমরা সবাই শ্মশানে গিয়ে দেখি কোনো কাপালিক বসে আছে, তাহলে বুঝতে হবে এই হলো সেই কাপালিক। তাকে ধরে আমাদের প্রশ্ন করতে হবে।
আমি গোপালের ব্যাখ্যার সাথে একেবারেই একমত নই মহারাজ। এইসব আষাঢ়ে কাহিনী গোপাল মনে মনে বানিয়েছে। আর শেষ রাতে যদি শ্মশানে কাপালিককে পাওয়া যায় তাহলে কি বলবেন মন্ত্রী মশাই? বেশ, তাহলে আজকে তোমরা সবাই যাবে শেষ রাতে শ্মশানে। যদি কাপালিককে পাওয়া যায় তাহলে তাকে ধরে আনবে। আমি জানতে চাই কেন এই ছড়া, আর কে সেই কাপালিক। শয়তান গোপাল, আমি বুঝে গেছি। এই ছড়া তুই বেটা বানিয়ে লিখেছিস আর রানীমার ঘরে কোনোভাবে ঢুকিয়ে দিয়েছিস। কিন্তু বটার কথা তুই জানলি কি করে? আজ তুই বোকা বনবি, বটাকে বারণ করে দেব। মন্ত্রী, তুমি আজ সবাইকে নিয়ে রাতে শ্মশানে যাবে। নিশ্চয়ই মহারাজ, তবে আমি জানি গোপাল 100% ভুল। শোন বটা, তোকে এখন আর শ্মশানে যেতে হবে না। হে, আমার তো খুব ভালো লাগছিল। লোকজন একটু ভক্তি ভরে প্রণাম করছিল। আসলে আমাকে জীবনে কেউ তো এত সম্মান দেয়নি। আরে চুপ কর হতভাগা, মেলা কথা বলিস না তো। যা বলছি সেটা শোন। এখন করা দিন যাবি না, এখানেই ঘাপটি মেরে থাক। সবে তো 3 দিন হয়েছিল। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন তো যাবই না। হ্যাঁ, আবার তোকে যখন সময় সুযোগ করে বলবো তখন যাবি। আগে ঠিক আছে, কিন্তু যদি একটু মোহর দেন তবে খুব উপকার হয়। আহা, কি আনন্দ আমার। 2 দিন বাবু কাপালিক সেজেছেন আর তার এখনই কিনা মোহর চাই। হ্যাঁ, এখনো সবকিছু হবে না, পরে পাবি। ভারী জ্বালা হলো মন্ত্রী মশাই। চুরিও করা যাবে না, আবার কিছু দেবেনও না, তাহলে আমার চলবে কি করে? করবি করবি, আরে একটু সবুর কর, সব করতে পারবি। এরপর তো আমি রাজা হব আর তুই হবি মন্ত্রী। তখন আমার মন্ত্রী হয়ে চুরি না ডাকাতি করবো? বাজে না বকে নিজের গর্তে ঢুকে যা। আমি এখন আসি। বাহ, দেখাচ্ছি তোমার চুরি ডাকাতি। এই শেষ রাতে শুনেছি শ্মশানে প্রেত জাগ্রত হয়। খুব স্বাভাবিক, আমিও জানি। এখন মহারাজ বলেছেন যখন, তখন তো যেতেই হবে। আপনি বরং একটা ছড়া বলুন সভাকবি মশাই। রক্ষে করো গোপাল, আমার এমনিতেই ভূতের ভয় হাত পা ঠান্ডা হয়ে আসছে। কি জানি কি কপালে আছে। আমি গণনায় দেখেছি এই মুহূর্তে আপনার কোনো বিপদ নেই। আমি এইসব সামান্য জিনিসে ভয় পাই না, কিন্তু গোপাল তোমার এইসব বাজে কথায় সময় নষ্ট হলো, এমনকি রাতের ঘুমও নষ্ট হলো। যদি কাপালিক বলে কিছু না থাকে তাহলে ওই চিতাভস্মই তোমার জায়গা হবে, এ আমি বলে রাখলাম। এই তো শ্মশানে এসে গেছি মন্ত্রী। এত বিরক্ত হচ্ছেন কেন? ওই যে ধুনি জ্বালিয়ে কাপালিক বসে আছে। ওরে বাবারে, শয়তান বটা, তোকে আজ মজা দেখাবো। কি মন্ত্রী মশাই, ভয় পেয়ে গেলেন নাকি? এখন আর কোনো বলার বাধা রইল না যে গোপাল তোমার ব্যাখ্যাই ঠিক। মানে আমি মন্ত্রী, আপনাদের সবাইকে বিপদ থেকে রক্ষা করবার দায়িত্ব নিয়ে এসেছি, আর তাই আমি একাই যাব কাপালিকের সামনে। আপনারা সবাই এখানে অপেক্ষা করুন। সেই ভালো, আপনি যান, সাথে পেয়াদা নিয়ে যান। এই কাপালিক সেই ছড়ার কাপালিক নাও তো হতে পারে। ওটা যদি 150 বছর আগের পুঁথি হয় তাহলে কাপালিক কি 200 বছর ধরে এখানে বসে আছে? গোপাল যাই বলুক, এসে কাপালিক নয়। তাও আমাকে ব্যাপারটা দেখতে হচ্ছে। চলো চলো পেয়াদা, চলো। এই শয়তান বটা, তোকে আজ আসতে বারণ করলাম, তাও তুই এসেছিস। তোর এত কিসের কাপালিক সাজার শখ শুনি? তোকে তো বললাম রাজা বাইরে ভ্রমণে গেলে আমি হয়ে যাব রাজা আর তুই হবি মন্ত্রী। রাজাকে ঢুকতেই দেব না, সবাই তখন কাপালিকের কথাই বিশ্বাস করবে। যা যা, এখান থেকে উঠে চলে যা। এ কি মহারাজ, আপনি আপনি এখানে কি করছেন? আপনার তো রাজপ্রাসাদে থাকার কথা মহারাজ। সেখানে থাকলে কি তোমার শয়তানি জানতে পারতাম? এ কি কাণ্ড, মহারাজ কাপালিক সেজে এখানে? কোনো মন্ত্রী, ঠিক ধরেছ তুমি। ছড়া গোপালেরই লেখা। গোপাল তোমার ফন্দি সব জেনে এরকম একটা ছড়া লিখেছিল, কারণ আমি যাতে ভ্রমণে না চলে যাই। গোপাল আর রানী পরামর্শ করে এই পুঁথি তৈরি করে।
কোনো ব্যাপার না মহারাজ, শাল পাতা তাওয়ার উপর রেখে একবার গরম করেছি আবার শুকিয়েছি, এইভাবে 5 বার করেছি। তখন ওই পাতা এত বিবর্ণ হয়ে যায় যে দেখে মনে হচ্ছিল যেন 150 বছরের পুরনো পাতা। গোপাল, গোপাল তোমাকে ভীষণভাবে ধন্যবাদ। আমি তোমাকে পুরস্কার দেব। তুমি মন্ত্রীর শয়তানি ধরে ফেলে গোটা রাজ্যকে আজ বাঁচিয়ে দিলে। আর এমন মন্ত্রীর স্থান হবে গারদে। ভুল হয়ে গেছে মহারাজ, আর হবে না এমনটি কোনো দিনও না মহারাজ, ভুল হয়ে গেছে। দাদা, মন্ত্রীকে বেঁধে নিয়ে চলো আর গারদে ঢোকাও। হায় 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 হায়, এ কি হলো, এ কি হলো আমার? মোক্ষম চাল দিয়ে গোপাল, আর তোমার বুদ্ধিতে আজ কাপালি সাজলাম। মন্দ লাগছিল না বটে, বরং বরং বেশ উত্তেজনা লাগছিল। গোপালের বুদ্ধির মতো কোনো যন্ত্র আমি এখনো আবিষ্কার করতে পারলাম না।